হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 242 ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা। ওজোন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে কে? সিএফসি, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরের প্রশ্ন একের দাগে দুইয়েরটা। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান? অপশন নাম্বার বি, -459 ফারেনহাইট। একের দাগের 3 বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে কি? তাহলে আমাদের এখান থেকে আমাদের প্রথমে জানতে হবে, এখানে বলে দিয়েছে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, আর আমাদের বের করতে হবে আণবিক ভর। আণবিক ভর এম সমান কি হয়? 2 ইন্টু বাষ্প ঘনত্ব ডি, আর দেওয়া আছে কত? 8, মানে 8 দুগুণে 16। তাহলে আমরা চেক করবো অপশনগুলো যে কার আণবিক ভর 16। তাহলে দেখবে CH4 মিথেনের আণবিক ভর হচ্ছে 16, সি মানে হচ্ছে 12, আর হাইড্রোজেন H মানে 1, চারটে আছে মানে 4 একে 4, 12 হচ্ছে 16, মিলে যাচ্ছে। তাহলে এটা হবে CH4 মিথেন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চারেরটা, বলছে অন্তঃপদার্থের তাপীয় রোধ কত? অসীম, অপশন নাম্বার ডি। একের দাগের 5 বলছে কোনো মাধ্যমে ও শূন্য মাধ্যমের মধ্যে আলোর বেগ যথাক্রমে ভি ও সি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? V/C, অপশন নাম্বার এ। একের দাগের 16 কোনো লেন্সের ক্ষমতা ওর উপর ফোকাস দূরে কত হবে? ব্যস্তানুপাতিক। নেক্সট প্রশ্ন বলছে যে 3 ওহম ও 6 ওহম দুটি রোধে সমান্তরাল সমাযুক্ত করলে তার তুল্যাঙ্ক রোধ কত হবে? দেখো, সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধের ফর্মুলা হচ্ছে R1/R1R2 বাই R1 প্লাস R2। তাহলে R1 মানে হচ্ছে 3, R2 মানে হচ্ছে 6, 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6, 3 6 18, আর 3 এর সঙ্গে 6 যোগ করলে 18, 9। এটা কাটাকাটি করলে হবে 2 ওহম উত্তর হবে, অপশন নাম্বার সি। এরপর হচ্ছে দেখো একের দাগের 8 জুল পার কুলম কোন ভৌত রাশি একক? এটা হবে বিভব প্রভেদ, অপশন নাম্বার বি। একের দাগের 9 ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশন নাম্বার এ, কোবাল্ট 60, আর এটা হচ্ছে কত? 27। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3 রকম মৌল পাওয়া যায়? 17 নম্বর শ্রেণীতে, অপশন নাম্বার ডি। এরপর হচ্ছে দেখো 11টা BCl3 যৌগে বি পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 6টি, অপশন নাম্বার ডি। থার্মিন মিশ্রণ কি? এটা হবে Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন অপশন নাম্বার এটা এ হলো। এরপর হচ্ছে দেখো 13টা গলিত NaCl এ এসি তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোড উৎপন্ন হবে কি? কিছুই না, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে দ্রুত পড়ে? Cl মাইনাস, অপশন নাম্বার বি। একের দাগের 15 অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? হাইড্রোজেন গ্যাস, অপশন নাম্বার এ। এরপর দেখা হচ্ছে বিভাগ খ, দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ করতে হবে, মানে প্রশ্ন উত্তর দিতে হবে। দুইয়ের দাগের একটা বলছে ওজোনের স্তরে ওজনের বিয়োজনে অতিবেগুনি রশ্মির ভূমিকা কি? দেখো কি লিখবে একটু দেখে নাও। ওজোন স্তরে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং ওজোন অণু অক্সিজেনের পরমাণুতে ভেঙে যায়। তাহলে O3 প্লাস UV ইকুয়াল টু কি হবে? O2 প্লাস O। নেক্সট প্রশ্ন দেখো, এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, বলছে যে বায়ু শক্তি উৎস প্রকৃতি উৎস কি? সূর্য হবে, সূর্য। নেক্সট প্রশ্ন দুই একটা কি বলছে দেখো, বলছে জ্বালানি তাপন মূল্যের SI একক কি? এটা হবে কি? জুল পার কিলোগ্রাম, জুল পার কেজি। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 2 এর দাগে 3-এরটা, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যাবে? এটা 0 কেলভিন। কত হবে? 0 কেলভিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2 এর দাগে 4-এরটা, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত হয়? 22.4 লিটার পার মোল। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েলের চালসূত্র মেনে চলে? এর উত্তর হবে কি? উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2005-এরটা, কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি হয়? সত্য হবে, এটা সত্য মিথ্যার মধ্যে সত্য হবে। 2-6 আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পরিচিত হলে আপাতন ও পরিচিত কোণের মধ্যে কোনটি বড় হবে? এটা হবে কি হবে উত্তরটা? প্রতিসরণ কোণ বড় হবে, প্রতিসরণ কোণটা বড় হবে।
পজিশন কোন বড় হবে। নেক্সট প্রশ্ন 2 দাগের 7টা উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্ব বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে। এটা হবে ফোকাসের বিপরীত পাশে সমান দূরত্বে উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2 দাগের 8টা উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়। লিখবে যে তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সিলিকনের রোধ কমে যায়, কারণ এটা অর্ধপরিবাহী তাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের 9টা বলছে বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম মেনে চলে। উত্তর কি লিখবে যে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম মেনে চলে। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন বলছে যে 1 বিওটি সমান কত জুল। এটা হবে কত 10⁻³ জুল। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে 10টা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা বিটা ও গামা রশ্মির ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। মানে সবচেয়ে বড় আগে দেবে, তারপরে ছোট, সবচেয়ে ছোট। তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে অথবা প্রশ্ন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়। এটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। ডান দিক বাম দিক মেলাতে হবে। প্রথমে একটি তেজস্ক্রিয় মৌল, এটা ডি হবে। তারপর হচ্ছে হ্যালোজেন মৌল, এটা এ হবে ফ্লোরিন। তলে একটি উপাদান, এটা বি হবে জেডেন জিঙ্ক। থাইমিন পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় এটা সি হবে অর্থাৎ এফি লোহা। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো 12টা বলছে C2H2 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে। কি লিখবে এটা এখানে বলছে যে C2H2 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে। এটা হবে 3টি বন্ধন আছে। নেক্সট প্রশ্নটা বলছে দেখো শূন্যস্থান পূরণ করো। তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থ কি। এটা হবে ইলেকট্রোলাইট। কি লিখবে ইলেকট্রোলাইট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 14টা অ্যালুমিনিয়াম সালফেট তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন করে। এটা হবে 2টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়। এটা হবে অ্যামোনিয়া NH3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 16টা ক্ষারীয় ZnCl2 জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদার্থ অধক্ষেপ পড়ে তার বর্ণ সংকেত লিখতে হবে। তাহলে কি সাদা বর্ণের জিঙ্ক সালফেট ZnS এর সাদা বর্ণের জিঙ্ক সালফেট ZnS অধক্ষেপ পড়ে। এরপরে 2 দাগের 17টা বলছে Zn আর Mg এর মধ্যে একটি করে প্রধান আকরিকের নাম লেখো। জিঙ্কের প্রধান আকরিক কি হবে জিঙ্ক ব্লেন্ড ZnS, আর Mg মানে Mg প্রধান আকরিক কি হবে ডলোমাইট। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে অথবা প্রশ্নের সঙ্গে ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপের বিক্রিয়াটি কি ধরনের হবে। কি ধরনের বিক্রিয়া। কি লিখবে হাস বিক্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 18টা CH3CH2CH2OH একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। এটা কি হবে CH3CHOH এটা হবে। অথবাটা বলছে যে ইউপ্যাক নাম লিখতে হবে CH3CHOH এটা হবে কি প্রোপান টু অল।